এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব, অর্থাৎ হাত মেলাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মানুষের পরিচিতি, সমাজের মধ্যে তার ইমেজ, তার চরিত্র এবং তার স্বভাব অনুযায়ী গড়ে ওঠে। চরিত্র এবং তার চালচলন এবং তার স্বভাব যদি ভালো হয়, তাহলে সমাজের মধ্যে মানুষের উত্তম ইমেজ তৈরি হয়ে যায়। আর যদি চরিত্র খারাপ হয় আর স্বভাব নষ্ট হয় এবং মানুষের চরিত্রের মধ্যে এভাবে বলা যায় যে খারাপ দিক তৈরি হয়, তখন মানুষের যে ইমেজ থাকে তা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনযাপনের যে পন্থা দিয়েছেন তা এত সুন্দর যে সেটি ধারণ করে আমরা আমাদের চরিত্রকে, আমাদের চালচলনকে, আমাদের স্বভাবকে উত্তম বানাতে পারি। আমরা আজকের প্রোগ্রামের শিরোনাম রেখেছি চরিত্রের অবনতি। এ ব্যাপারে আমরা ইনশাল্লাহ কথা বলবো দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন। হাজী সাহেব, আমার প্রথম প্রশ্ন এটি যে মানুষ চারিত্রিক অবনতি মায়ের পেট থেকে নিয়ে তো ভূমিষ্ঠ হয় না, অথবা নিজের সাথে নিয়েও তো আসে না। মানুষের চরিত্র তৈরি হয় অথবা নষ্ট হয়, এর কিছু কারণ থাকে। আপনার কি মনে হয় চারিত্রিক অবনতি যা মানুষের মাঝে তৈরি হয় তার মৌলিক কারণগুলো কি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন। আমার আসলে আপনার প্রথম প্রশ্নের উত্তরেই কিছু কথা আছে। আপনি প্রথম যেই প্রশ্নটি করেছেন, আমি আপনার প্রশ্ন থেকেই সেই দিকে যাচ্ছি। আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে পুরুষদের বিবাহের ব্যাপারে যে জোর দিয়েছেন, পুরুষরা যখন বিবাহ করবে তখন কোন নারীকে করবে। এক্ষেত্রে যদি আমি ভুল না করি তো এ ধরনের কথা আলা হযরতের পক্ষ থেকে আছে যে নেককার এবং উত্তম নারীকে বিবাহ করুন, কেননা তার সচ্চরিত্র তার সন্তানের মাঝে আগমন করে। সঠিক। তো এ ধরনের যেসব মাদানী ফুল আছে আলা হযরতের, হ্যাঁ আমি আপনাকে বলছি এটি আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির একটি রিসালা, আর এটি মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে সন্তানের হক নামে। যখন আপনি আমাকে প্রশ্ন করলেন, আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়তে শুরু করেছিল। আর আলহামদুলিল্লাহ, যেহেতু মোবাইলে এই রিসালা ডাউনলোড আছে, সেখানে আমি দেখছিলাম লেখেন, সর্বপ্রথম হক সন্তানের অস্তিত্ব, অর্থাৎ সন্তানের জন্মের পূর্বে এই যে মানুষ তার বিবাহ কোনো খারাপ বংশ, অর্থাৎ যা একেবারেই মন্দ স্বভাবের, মন্দ চালচলনের, খারাপ চরিত্র যেমনটি আমাদের বিষয়বস্তু থেকে না করুক। কেননা খারাপ গোত্র, খারাপ বংশ অবশ্যই প্রভাব তৈরি করে। এছাড়া তিনি বলেছেন দিনদার মানুষ দেখে বিবাহ করুন, কেননা সন্তানের উপর নানা মামার স্বভাব ও চালচলনের প্রভাব পড়ে। এই দুটি বিষয় আলা হযরত রিসালায় বলেছেন। এটি আলা হযরতের একটি পৃথক রিসালা এবং খুবই সুন্দর রিসালা। আমি চাইবো যে মাকতাবাতুল মদিনার এই রিসালা আমাদের সকল দর্শক শ্রোতাগণ তাদের মোবাইলে অথবা তাদের কাছে সংরক্ষিত থাকুক। একটু জুম করুন ক্যামেরাম্যান, ইনশাআল্লাহ এটি দেখা যাবে। এর লাইট অনেক কম। না, এটি আপনি দেখতে পাবেন না, ক্যামেরাতেই দেখা যাবে। ক্যামেরাতে দেখা যাবে। বাহ বাহ, ক্যামেরায় দেখা যাবে। আসলে নিজ নিজ স্থান থেকে দেখার বিষয় থাকে। ঠিক বলেছেন, চমৎকার কথা, মাশাআল্লাহ। আমি শপথ করে বলছি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটি আপনি দেখতে পাচ্ছেন না, তবে দর্শকরা দেখছেন। দর্শকরা দেখছেন, নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন, আর সামনে স্ক্রিনে তাকালে আমিও দেখতে অনেক সময় পাচ্ছি। প্রত্যেক এমন জিনিস যা চোখ দেখে আবশ্যক নয় যে তা সঠিক হবে। বাহ বাহ বাহ,
নিজ নিজ জায়গা থেকে দেখার ব্যাপার, দৃষ্টিভঙ্গির বিষয়। এমনই নিশ্চয়ই। এমনিতে আমি আপনাকে এর রহস্য বলছি। এতে মোবাইলে আপনারা উপরে কভার লাগান, জি। মোবাইলের উপরে যেই গ্লাস লাগান, প্রোটেক্টর লাগান, এর জন্য আলাদা প্রাইভেসি প্রোটেক্টর পাওয়া যায়, যা প্রাইভেসি টাইপের হয়ে থাকে। কেননা আমাদের সমাজে উঁকি মারার অভ্যাস অনেক বেশি। এটি চারিত্রিক ত্রুটির মধ্যে একটি ত্রুটি। সঠিক বলেছেন। অর্থাৎ যদি আমি এখানে বসে কোনো মেসেজ রাইট করি, লিখি, তাহলে এখানে বসা ব্যক্তি যতক্ষণ উঁকি দেবে না, সে অনেক বেশি অস্থিরতায় ভুগবে। বলতে পারেন যে দৃষ্টিশক্তির অনেক বড় ত্রুটি তার ভেতর তৈরি হয়েছে, কেননা তার চোখ বিপথগামী হয়ে গেছে চোখ। তো চোখকে বিপথগামিতা থেকে বাঁচানো অনেক জরুরি। এখানে সেখানে উঁকি মারার যে স্বভাব আছে, এটি খুবই মারাত্মক এবং খুবই নিকৃষ্ট রোগ, জি। উঁকি মারার অভ্যাস। এখানে হাজী সাহেব এই বিধানও আছে ইসলামী বিধানের মধ্যে, যদি কেউ কারো ঘরে উকি দেয়, কারো ঘরে কি করছে, সে উকি দিচ্ছে, আর কেউ ভিতর থেকে তাকে পাথর নিক্ষেপ করলো, যদি এর ফলে তার চোখ নষ্ট হয়ে যায়, তাহলে তার উপর কোনো কিসাস নেই, জরিমানাও নেই, কেননা সে নিজেই সীমা অতিক্রম করেছে। জি। তো বর্তমানে এই ধরনের প্রোটেক্টর পাওয়া যায় যা প্রাইভেসি টাইপের। আমি আপনাকেও পরামর্শ দেব, বর্তমান পরিস্থিতিতে যদি আপনি আপনার মোবাইলে কোনো প্রোটেক্টর লাগাতেই চান, তাহলে এই ধরনের প্রোটেক্টর পাওয়া যায় যা এই দিকের আশপাশের লোকদেরকে ব্লাইন্ড করে দেয়, অর্থাৎ তারা দেখতে পাবে না। আপনি 100% আপনি কাজ করবেন। আমি আপনাদের দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছিলেন, কিন্তু সালমান ভাই দেখতে পাননি, কারণ সালমান ভাই সাইড থেকে দেখছিলেন। এটি সাইড থেকে প্রোটেক্ট করে। কেননা কি করব আমরা এখন এভাবে করে লুকিয়ে, আরে ভাই দেখো না ভাই, এটি খুবই অদ্ভুত লাগে, এটা দেখো না ভাই। আমি আপনাকে বলি, আমি আমিরে আহলে সুন্নাত থেকে এটাও শিখেছি, তার তারবিয়ত, তার সংস্পর্শ এবং তার ভাষ্য থেকে এই বিষয়টি সামনে এসেছে। চিঠি লিখছেন, ঠিক আছে তো, চিঠি লিখছেন। তিনি এখানে, যেমন আমি এখানে বসে আছি আর তিনি আমাকে লিখছেন, ইমরানের নামে চিঠি লিখছেন। ইমরান, আমি আপনাকে একটি চিঠি দিচ্ছি, এটি আপনি দেখে নিন। তখন শিষ্টাচার এটাই, আপনার নামে লিখিত চিঠি যতক্ষণ পর্যন্ত তিনি লিখে প্রুফরিডিং করে ফাইনাল না করবেন, আমি যেন না পড়ি। কেন? এর একটি কারণ এই যে তিনি একটি শব্দ লিখলেন, আর সে শব্দ যদি আমি পড়তাম, হতে পারে আমার জন্য এটি উপযুক্ত হতো না। তাই তিনি লিখতে লিখতে, না ভাই এটা না, এই শব্দটি সঠিক নয়, অন্যটা লিখে। যে শব্দটি সঠিক ছিল না সেটা আপনি কেন পড়লেন? ফাইনাল করার পর আপনি পড়তেন যা আমি আপনাকে লিখে দিয়েছি। এটি জানেন, অনেকের স্বভাব এত অদ্ভুত হয় যে, যেমন আপনি আমাকে এই কাগজটি দিন, ঠিক তো, এটি কাগজ, এর উপর কিছু লেখা আছে, ঠিক। এখন সালমান ভাই লিখলেন অথবা লেখালেন, মাঝে মধ্যে কলম দিয়ে এর উপর দাগ টেনে দেয়, এটি কেটে দিলাম। এই ব্যাপারে এমন লোক আছে, নিচে কি লেখা ছিল ভাই? যখন মানুষ এতটা নৈতিক পদস্খলনের শিকার হয় এবং নৈতিকতা এতটা, অর্থাৎ নৈতিকতার পদস্খলন তার চূড়ান্ত সীমায় পৌঁছে, এমত অবস্থায় মানুষ কি করবে? নিজেকে হেফাজত করবে। এখন আপনি মানুষের চোখকে আপনার দিকে তাকাতে বারণ করতে পারেন না, তাই নিজেই এমন ব্যবস্থা নিন কারো চোখ যেন আপনার কম থেকে কম ক্ষতি করে। অবস্থা এমন হয়ে গেছে, এখন শুধু নিজেকেই বাঁচাতে হবে, আর বাস্তবেই নিজেকে বাঁচাতে হবে। আর এই যে মাধ্যম আছে, মাদানী জেনারেলের মাধ্যম, মোবাইল লিগদের মাধ্যম, যেসব মাধ্যম আছে তার মাধ্যমে চারিত্রিক ত্রুটি বিচ্যুতি রোধের জন্য আমাদের চেষ্টা করা উচিত। আপনি অনেক সুন্দর বিষয় নিয়েছেন, একে বলা হয় নিজের ভ্যালিউ। আমাদের নিজেদের ভ্যালিউ তো কম্প্রোমাইজ হয়ে গেছে, অবশিষ্ট নেই। হয় কোনো বোঝানোর মানুষ নেই, অথবা বোঝানোর মানুষ আছে, আমরা বোঝার জন্য প্রস্তুত নই, এরকম অবস্থা। তাই সন্তানের নৈতিকতার অনেক বড় সম্পর্ক তার মা এবং তার ঘরের তারবিয়তের সাথে যুক্ত। ঠিক আছে, সন্তান ভূমিষ্ঠ হলো, এখন সন্তান ভূমিষ্ঠ হয়ে তো কিছু নিয়ে আসেনি, কিন্তু যখন তার প্রতিপালন হবে এবং যেখানে তার প্রতিপালন হচ্ছে, যদি সেখানেই নৈতিকতা না থাকে, সেখানেই মারপিট চলছে, সেখানেই গালিগালাজ চলছে, সেখানেই অনৈতিকতার সকল কাজ বিদ্যমান,
তাহলে স্পষ্টতই শিশু যেখানে প্রতিপালিত হচ্ছে শিশুর উপর সেই পরিবেশের প্রভাব তো পড়বেই। ঠিক বলেছেন আপনি। যদি পরিবেশের ওই প্রভাবের মধ্যেই সে বেড়ে ওঠে, তখন একটি সময় আসে সেই অভ্যাস দৃঢ়ভাবে তার স্বভাবের মধ্যে গেঁথে যায়। আল্লাহর পানাহ। অতঃপর সেই স্বভাবকে দূরীভূত করা অতটা সহজ হয় না, কিন্তু সংস্পর্শ দ্বারা সেই স্বভাব দূরীভূত মারহাবা, খুব হয়। সুন্দর কথা বলেছেন আপনি। হাজী সাহেব, মাঝে মধ্যে মা বাবা নোট করে যে আমাদের সন্তানদের মাঝে এই ত্রুটি দেখা দিচ্ছে, আর তারা সেসব ত্রুটি দূর করার জন্য চেষ্টাও করছেন, কিন্তু এটি দেখা গিয়েছে সেই ত্রুটিগুলো দূরীভূত হয় না। আর কিছু মা বাবা এমনও আছেন যারা তাদের সন্তানের মাঝে বিদ্যমান চারিত্রিক ত্রুটিগুলো পর্যবেক্ষণ করেন। আমাদের সন্তান নৈতিক দিক থেকে খারাপ দিকে চলে যাচ্ছে, উদাহরণস্বরূপ আমরা নেশার কথা বলতে পারি, তখন তাকে এরকম একটি নাম দেওয়া হয় যে যেহেতু সন্তান যুবক হচ্ছে, যুবকদের মধ্যে অল্প স্বল্প থাকেই। অনেক সময় মা সন্তানকে শাসন করলে বাবা বলে আমিও যুবক অবস্থায় এমন ছিলাম, আমরাও এরকম করতাম, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাক, যাবে। এই বাহানায় ঘরে জেনে গেল যে তুমি যৌবনে কেমন ছিলে। লা ইলাহা এটি কোনো ইল্লাল্লাহ। কথা হলো? আমরাও এমন ছিলাম, আমরা খারাপ ছিলাম, আমাদের সন্তানও সামান্য খারাপ কাজ করলে কি এমন হবে? এর মানে হচ্ছে যে এখনো মানসিকতা ঠিক হয়নি। এক্ষেত্রে বিষয়টি হচ্ছে, আমার এমন মনে হয় আপনি যেমনটি বলছেন, অতঃপর আমরা চেষ্টা করেছি, ঠিক হচ্ছে না। অনেক সময় এমন মনে হয় যে হয়তো গোড়ায় পানি ঢালা হয় না, পানি পাতার উপর ঢালা হয়। কাজের দিকে যাওয়ার ক্ষেত্রে রুট কজ যাকে আপনারা বলে থাকেন, এটি আবশ্যক। ভাই, এই অবনতির কারণ কি? যদি অবনতির কারণ সঙ্গ হয়ে থাকে, তাকে সেই সঙ্গ থেকে বের করতে হবে। অবনতির অন্য কোনো কারণ থাকলে তাকে সেখান থেকে বের করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক লোক ছিলেন, চালন ভাই, তার শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্ট হয়। আসলে আমি কথা বলতে বলতে হদিতে চলে গিয়েছি। ওই যে লোকটি ছিলেন, সেই লোকটির এই প্রবলেম ছিল, তার শ্বাসকষ্ট ছিল। আচ্ছা, তার দোকান কোথায় ছিল? যেখানে তুলা মাড়াই করা হয়, ঠাক 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 দড়ি দ্বারা তুলা মাড়াই করা হয় এবং তুলা তৈরি করা হয়, সেখানে তার দোকান ছিল। তার তুলা থেকে যত ধুলাবালি উঠত, তার ডেফিনেটলি তার নিঃশ্বাসের সাথে তার ফুসফুসে যাবে, আর বাস্তবেই ধুলা উড়ে সেখানেই যেত যেখানে তার দোকান ছিল। এখন তিনি শ্বাসকষ্টের শত ওষুধ নিন, তিনি হাজার শ্বাসকষ্টের ডাক্তার দেখান, কিন্তু তিনি সেই জায়গায় আছেন, সেই স্থানে তার রোগ বৃদ্ধির জন্য যথেষ্ট ছিল। ওষুধ কিভাবে কাজ করবে? যাই হোক, ওই লোকটি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তার কবরে রহমত বর্ষণ করুন। তো আমি তার দোকানেও গেছি, আমি তার শ্বাসকষ্টের প্রবলেম জানতাম। তিনি দিকটি সিঁড়ি চড়ার পর তার এই অবস্থা ছিল। মানুষের ফুসফুসের শক্তি থাকে না, কিন্তু কারণ কি ছিল? চলুন, কারণ যেটাই হোক, কিন্তু এখন শ্বাসকষ্টের রোগ বৃদ্ধি পাওয়ার জন্য ওই তুলায় যথেষ্ট ছিল। যদি চিকিৎসা করান কিন্তু স্থান না ছাড়েন, তাহলে কিভাবে হবে? তো যতক্ষণ কারণ দূরীভূত হবে না, সেই সময় পর্যন্ত সমস্যা সমাধান হবে না। এই কারণে যদি মা বাবা নিজ নিজ সন্তানদের মাঝে এমন কোনো দোষ ত্রুটি আমরা দেখতে পাই, তাকে দূর করার জন্য সর্বপ্রথম ওই সমস্যা দূর করতে হবে যার কারণে দোষ ত্রুটি তৈরি হচ্ছে। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, এরকম একটি কথা শোনা যায়, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে ঠিক হওয়ার জন্য চিকিৎসা হওয়া জরুরি। আপনি বিনা চিকিৎসায় বললেন সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিভাবে সম্ভব? আপনি চিকিৎসা চালু রাখুন, অতঃপর সময়ের সাথে ঠিক হওয়ার কথা বলুন। চিকিৎসা চালু না করেই, ট্রিটমেন্ট না করেই আপনি বলবেন সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, তো এটি কিভাবে সম্ভব? সময়ের সাথে সাথে আরও অবনতি হতে থাকবে, এটিও তো তেমনই কথা হলো। হ্যাঁ, চিকিৎসা তো আবশ্যক। অর্থাৎ চিকিৎসা না করালে তো সময়ের সাথে সাথে আরো খারাপ হয়ে যাবে, আরো অবনতি স্বাস্থ্য খারাপ হতে হতে থাকবে। থাকবে। সময়ের সাথে সাথে যদি চিকিৎসা না করেন, তাহলে স্বাস্থ্য ভালো হয় না। সঠিক। এটি আচ্ছা, অনেক সময় বাবা মা এমনটি মনে করে যে আমাদের সন্তানের অন্যায় নেই, তার মাঝে চারিত্রিক ত্রুটি এসেছে, তার চালচলন খারাপ হচ্ছে, তার কথা, তার ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হচ্ছে, এটি তার বন্ধুদের কারণে, অমুকের কারণে, অমুকের কারণে, অমুকের কারণে। তো এভাবে অন্যদের ব্লেম গেম করা, তাদেরকে ব্লেম করা, তাদের উপর অপবাদ লাগিয়ে সকল দোষ তাদের উপর চাপিয়ে দিয়ে এবং নিজের সন্তানকে মাঝখান থেকে এভাবে বের করে নেয়, এ ব্যাপারে আপনি কি এই বলবেন? কথার সত্যতা তো আছেই। যদি সন্তান ঘর থেকে না শেখে, অন্য কোথাও থেকে তো শিখে এসেছে।
তাহলে কোথা থেকে শিখে এসেছে? যদি বাইরে কোথা থেকে শিখে আসে তাহলে স্পষ্টতই বাইরের সেই জায়গাকে দেখতে হবে যে সে কোথা থেকে শিখে আসছে। প্রথমত চেক করুন ঘরে এমন পরিবেশ আছে কিনা, ঘরে এমন অবস্থা আছে কিনা, সে কোথা থেকে শিখে আসছে, তার ভাষা কোথা থেকে খারাপ হচ্ছে, আর তার অ্যাটিটিউড কেন খারাপ হচ্ছে, সে কেন অভদ্র হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় যদি মানুষ ভেবে দেখে তাহলে প্রথমত নিজের ঘর দেখুক, আমাদের ঘরের পরিবেশ কেমন, ঘরে সমস্যা নেই তো। এখন দেখুন মহল্লাতে, এলাকায় কোথায় বসে কোথায় ওঠে, এখানেও এমন কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে কিনা। অতঃপর তার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ওঠা বসা করে তা পর্যবেক্ষণ করুন। কোথাও না কোথাও থেকে কোনো না কোনো প্রভাব তো নিচ্ছে, তাই অধঃপতন হচ্ছে। যখন শুরুতে ছিল না আর এখন চরিত্রে এসব দোষ ত্রুটি তৈরি হতে শুরু করেছে, সেই দোষ ত্রুটি কোথাও থেকে তো আসছে, সেই জায়গায় পৌঁছানো খুব জরুরি। অতঃপর বিরত রাখা অতি জরুরি। বাধা দেওয়া, এই পয়েন্টটি মেইন হচ্ছে এটাই, তাকে বাধা দিন সেখানে যাওয়া থেকে। যখন আমরা বুঝতে পারছি এই ত্রুটি এখান থেকেই আসছে, তাহলে সেখানে যাওয়া থেকে বাধা দেওয়ার কোনো একটা ব্যবস্থা করা বাধা উচিত। দেওয়ার ক্ষেত্রে এটি আবশ্যক। বাধা দেওয়ার সময় কৌশল অবলম্বন করতে হয়। জি, যেমন শিশুকে যদি শিশু কোনো জিনিস নিয়ে বসে আছে এবং আপনি তার কাছ থেকে সেই জিনিসটি নিতে চান, তাহলে আপনি তাকে অল্টারনেট দিতে হবে। উইদাউট অল্টারনেট আপনি খুবই কঠিন, কাউকে বাঁচাতে পারবেন না। মনে করুন শিশু এই তাসবিহ নিয়ে বসে আছে, এখন আপনি জানেন শিশু তাসবিহ পড়ছে না, তাসবিহ টানছে, এখন সে তাসবিহ ছিঁড়ে ফেলবে, ঠিক তো? এখন আপনি শিশুর কাছ থেকে তাসবিহ কেড়ে নিলেন, সে কি করবে? আপনি তার থেকে নিয়েছেন, এখন বোঝা যাচ্ছে না উভয়ের মধ্যে শিশুকে, উভয়ের মধ্যে রাগীকে। সঠিক। শিশু তো শিশুই, সেই আচরণ করবেই, সে আবার টানবে, আপনিও টানলেন, ছিঁড়ে যাবে তো, কান্না আরম্ভ করবে। এখন এর পদ্ধতি হলো শিশুর কাছ থেকে আপনি তাসবিহ নিলেন, চশমা দিলেন, উদাহরণ দিচ্ছি, অথবা এমন কোনো জিনিস দিলেন যা ভাঙবে না। চশমা দিলে ছুঁড়ে মারবে, চশমা ভেঙে যাবে। তাকে এমন কিছু দিন, শিশুরা কালারিং, আওয়াজ হয় ঠক ঠক ঠক, যার মধ্যে সে আকর্ষিত হয়, তেমন কিছু দিন। যেভাবে শিশু কোনো অল্টারনেট জিনিসের ডিমান্ড করে, প্রত্যেককে যদি আপনি কোনো অভ্যাস থেকে বের করতে চান, তাকে একটি অল্টারনেট রাস্তা দিতে হবে, যাতে করে সেখান থেকে সে নিজেকে এঙ্গেজ করলে সেখান থেকে মনোযোগ সরবে। আপনি বললেন চুপচাপ বসে থাকো, সে কিভাবে চুপচাপ বসে থাকবে ভাই? ওখানে যাবে না, ঘরে আটকে রাখো। ঘরে কতক্ষণ বন্ধ করে রাখবেন? রুম বন্ধ করে দাও, রুম কতক্ষণ বন্ধ করে রাখবেন? তা ঘর থেকে বের হওয়া বন্ধ করো, ঘর থেকে বের হওয়া কতক্ষণ বন্ধ রাখবেন আপনি? তার মন মানসিকতা নষ্ট হতে শুরু করবে, সে বিদ্রোহী হওয়া শুরু করবে। আপনি তাকে ডেফিনেটলি কোনো অল্টারনেট ওয়ে দিতে হবে, কেননা তাকে ওই টাইমে বিজি থাকতে হবে, তাকে কোথাও যেতে হবে, তাকে কারোর সাথে দেখা করতে হবে। আর আপনি যাচ্ছেন না যে সে সেখানে যাক, সেখানে সে কারোর সাথে মিশুক, তাহলে আপনি তাকে নিয়ে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে মিশবে। আচ্ছা, সেখানে তার মন বুঝবে না, তখন সেখানে আপনার সচ্চরিত্র, আপনার আচরণ, আপনার কোনো আকর্ষণীয় কাজ, তাকে এমন কোনো এন্টারটেইন করা শরীয়তের সীমায় থেকে যেন সেখানে তার মন বসতে আরম্ভ করে। অন্যথায় সে সেখান থেকেও বের হয়ে যাবে। আপনি দু একদিন জোর করে করাবেন, কিন্তু কতদিন চলবে? এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি তাকে একটি বেস্ট অল্টারনেট দিলে তখন গিয়ে সে অন্যত্র থেকে মুক্তি পাবে। আর যেদিন মুক্তি লাভ করবে আপনার জন্য দোয়া করবে। আপনি আমাকে খুবই খারাপ সময়ে এবং খুবই খারাপ পরিণতি থেকে বাঁচতে আপনি আমাকে সহযোগিতা করেছেন, অন্যথায় বিশ্বাস করুন খুব খারাপ পরিণতি হয়ে যায়। এই ক্ষেত্রে বাবারও দায়িত্ব থাকে, ভাইয়ের দায়িত্ব থাকে, এই ক্ষেত্রে সোসাইটির মানুষেরও বড় দায়িত্ব থাকে, যাতে করে সমাজের মধ্যে যেসব নৈতিক পদস্খলন হচ্ছে আমাদের সমাজে, তাকে আমরা যে কোনোভাবে ঠিক করতে পারি। এখন আপনি দেখুন, চারিত্রিক অবনতির কথা বলছি। একটি মহল্লা আছে, এখন মানুষ মহল্লা ছেড়ে কোথায় যাবে? খারাপ চরিত্রের ছেলে পেলে গলির মুখে বসে থাকে, সিগারেট ফুঁকতে থাকে, রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করে, আওয়াজ দিতে থাকে, আওয়াজ করতে থাকে। থাকা মুশকিল, চলাফেরা মুশকিল, ওঠা মুশকিল, বসা মুশকিল, মানুষের বসবাস খুবই কষ্টকর হয়ে পড়ে। এটা কতটা বড় নৈতিক স্খলন, যেখানে নারীদের, মেয়েদের, মায়েদের, বোনদের বের হওয়া, থাকা এতটা কঠিন হয়ে যায় খারাপ ছেলেদের উপস্থিতিতে। আল আমান ওয়াল হাফিজ। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসতে নিষিদ্ধ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম বললেন সেখানে না বসে তো আমাদের উপায় নেই, কারণ আমরা নিজেদের মধ্যেও কথা বলি। নবী পাক বললেন তাহলে রাস্তার হক আদায় করো। আর সেখানে একটি হক হচ্ছে দৃষ্টি নিচু রাখো। ভদ্রতার যে শিক্ষা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বসার জন্য যে নৈতিকতা শিক্ষা দিয়েছেন, যদি তোমাদের বসতেই হয়
তাহলে এভাবে বসো। আর যেখানে সৎ কাজের আদেশ দিতে এবং মন্দ কাজে নিষেধ করতে বলা হয়েছে, এইভাবে রাস্তায় বসো। সুতরাং যতক্ষণ এই বিষয়গুলো চালু হবে না, তা কি যুবকদেরকে নেকির দাওয়াত দেওয়া। এখন না তরুণরা মহল্লা ছাড়বে, না আপনি মহল্লা ছাড়তে পারবেন। যদি বলেন এই মহল্লা ছেড়ে অন্য মহল্লায় যাব, তাহলে দেখা যাবে সেখানে সমস্যা আরো বেশি। ওখানে 10 গুণ ছিল, এখানে 20 গুণ হয়ে গেছে। মানুষ তাহলে কোথায় যাবে? মদিনায়। সুতরাং তাই আবশ্যক হচ্ছে তাদের নেকির দাওয়াত দেওয়া, তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া, তাদেরকে মসজিদের রাস্তা দেখানো, যাতে করে ধীরে 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 তাদের সেই কাজগুলোই সংশোধন করতে হবে। আর নৈতিক পদস্খলনের মধ্যে এটি একটি বড় পদস্খলন। তরুণরা রাস্তায় হাঁটা নারীদেরকে দেখে শব্দ করা। আচ্ছা, শিশুদের সাথে দুষ্টুমি করা, শিশুদের সাথে দুষ্টুমি করে এবং উল্টাপাল্টা আওয়াজ করে, মহল্লাতে শোরগোল করে। এখন দেখুন, যেমন আজকাল রমজানের রাতসমূহে বিশেষভাবে বরকতময় এবং ইবাদতের রাত, এইসব রাতে নাইট ম্যাচ খেলে ছেলেরা। আচ্ছা, নাইট ম্যাচ খেলা ছেলেরা গলিতেই ম্যাচ খেলে। আর কোথায় খেলবে তারা? ঠিক তো, এখন মহল্লার গলিতে লাইট লাগিয়ে, তাও সরকারি বিদ্যুতে লাইট, নাজাইজ রাস্তার বিদ্যুৎ, এটা চুরির বিদ্যুৎ, এটা লাগাবে, তারপর ক্রিকেট খেলবে। এখন ক্রিকেটের সময় শোরগোল এবং যেই ধরনের হই হুল্লোড় হয়, আল্লাহর পানা। আচ্ছা, অনেক জায়গার ব্যাপারে শুনতে পেয়েছি, সেখানকার খেলায় মাইকের মাধ্যমে কমেন্টারি হয়, আর এটা চলতেই থাকে। অর্থাৎ রাত 10টা 11টায় শুরু করে, রাত 2টা 3টা পর্যন্ত ক্রিকেট খেলে, শোরগোল করে। এখন যদি এটাও নৈতিক স্খলন না হয়, এর মধ্যে আরো অসংখ্য রকমের গুনাহ বিদ্যমান। এখন এ থেকেও তো বের হতে হবে। এটিও আমাদের সামাজিক অবনতির মধ্যে অন্যতম একটি অবনতি। আচ্ছা, তাদেরকে যে বোঝাতে যাবে, এরা 12, 15, 20, 25 জন ছেলে মিলে উল্টো তাকেই বোঝাবে। অর্থাৎ একজন সাধারণ মানুষ বোঝাতেও পারে না। এরা দেখতে ভদ্র এবং খুবই ডিসেন্ট এবং খুবই ভালো পরিবারের ছেলে মনে হবে, কিন্তু আপনি তাদের বোঝাতে চান, তারা এমনিতে বসে বসে খুব নৈতিকতার কথা শোনাবে, মানুষকে কষ্ট দেওয়া অনুচিত। কিন্তু আপনারা যেভাবে গলির মধ্যে সারা রাত ব্যাপী ম্যাচের নামে যে অনৈতিক কাজ করে যাচ্ছেন, এগুলো কি মানুষকে কষ্ট দেওয়া নয়? আপনারা গলি বন্ধ করেছেন, আপনারা রাস্তা বন্ধ করেছেন, কারো কাজ ভাঙছে, কারো এই ক্ষতি হচ্ছে, কারো ওই ক্ষতি হচ্ছে। অতঃপর এদের মাঝে খারাপ তরুণরাও থাকে, যারা ওই মহল্লায় অবস্থিত, ওই মহল্লায় থাকা ঘর বাড়িতে উকি ঝুঁকি মারে এবং অঙ্গভঙ্গি করে। কোথায় আছে ইস মুর্দার পে কিয়া লালচা হ্যায়, দুনিয়া দেখি ভালি হ্যায়। এগুলো সব খারাপ কাজ। এখানে যেসব যুবকেরা আছেন, তাদের উচিত তাদের এই বিষয়টি বোঝা যে আমরা যা করছি রমজানের রাতে তো এমনিতেও এটা করা অনুচিত, কিন্তু সাধারণ দিনও যারা এই ধরনের কর্মকাণ্ড করে, এসব কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নৈতিকতার জানাজা বের হয়েছে। লজ্জাহীনতা, অশালীনতা তার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। তরুণদের ধরে ধরে নেশায় অভ্যস্ত বানানো হচ্ছে, অথচ মানুষ নিজের সম্মান হেফাজতের চিন্তায় থাকে। এরা কারা? এটা আমি তাদের ব্যাপারে বলছি না যারা কখনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। আপনি বলবেন শিক্ষিতরা এমন না, আমি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কথা বলছি, যেখানে মেয়েদের নৈতিক পদস্খলনের যে সংবাদ পাচ্ছি, আল্লামান ওয়াল হাফিজ, আল্লামান ওয়াল হাফিজ। লজ্জাশীলতা জানা নেই, আমি শুধু তাদের কথাই বলছি যারা এই ধরনের কর্মকাণ্ড করে। জানি না তারা কখনো শালীনতার পাঠ পড়েছে নাকি পড়েনি, না জানি তাদের মস্তিষ্কে কোন বিষয়টি গেঁথে গেছে, জীবন আচারের কোন আদর্শ তারা বুঝতে পেরেছে। অথচ নারীদের সবচেয়ে উত্তম জীবনাচার তো সেটাই যা খাতুনে জান্নাত থেকে এসেছে, উম্মাহাতুল মুমিনিন থেকে এসেছে, যা সাহাবিয়াত এবং সালেহাদের থেকে এসেছে, যা জান্নাতের রাস্তা। এটাই ঠিক আছে। যে আশ্চর্যের কথা এটাই সালমান ভাই, যদি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসব নৈতিক পদস্খলন শুরু হয়ে যায় এবং প্রফেশনাল প্রতিষ্ঠানের ভেতর চারিত্রিক অবনতি শুরু হয়, যাদেরকে আমরা আমাদের সমাজের শিক্ষিত শ্রেণী বলি, কি হবে? আমি আজ দর্শকদের একটি প্রশ্ন করছি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আজ দর্শকদের একটি প্রশ্ন করছি, আর আমি বিশেষত সেসব তরুণদের প্রশ্ন করছি যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন। যখন আপনারা ইউনিভার্সিটির পরীক্ষায়, আমি সবার কথা বলছি না, যাদের প্রয়োজন তাদেরকে বলছি, ঠিক আছে? আমি বলছি না সব জায়গায় এমন হয়, কিন্তু যেখানে হয় সেখানের ব্যাপারে আপনারাও জানেন, আমিও জানি। জিনাই ইনশাল্লাহ আপনারা করতে পারবেন না। যখন আপনারা ইউনিভার্সিটিতে এক্সামিনেশনের সময় আসে, ইউনিভার্সিটির বাইরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দল বসে, দাঙ্গা হাঙ্গামার ভয় থাকে, ল অ্যান্ড অর্ডারের প্রবলেম থাকে। আমি সব জায়গার ব্যাপারে বলছি না, যেখানকার কথা বলছি তা আপনাদের জানা আছে। মাদ্রাসায় পরীক্ষা শুরু হয়,
শেষ হয়ে যায়। ইলমে দ্বীন অর্জনকারীদের, আপনি আশিকানে রাসূলের প্রতিষ্ঠানগুলো খোঁজ নিন, পরীক্ষা কখন শুরু হয়ে শেষ হয় আপনি বুঝতেও পারবেন না। এখানকার থানাও জানে না এদের পরীক্ষা কখন শুরু হয় কখন শেষ হয়। অসম্ভব নয় যে দু একটি পাত্র ভাঙবে, কেননা দিন অর্জনকারীদের মাঝে যতটা চারিত্রিক গুণাবলী তৈরি হয় এটি অন্য কোনো জায়গায় সম্ভব নয়, অনেক কঠিন। হ্যাঁ, আমাদের দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটি ঠিক হতে পারে, অসম্ভব নয়। একটি কাজ করতে হবে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। যে নৈতিকতা লাভ হবে তা ওই দরবার থেকে লাভ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সঠিকভাবে পড়ানো হোক এবং সেই সিরাতের উপর সঠিকভাবে আমল করানো হোক। চারিত্রিক সংশোধনের একটি মৌলিক পন্থা আছে, তা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা এর উপর চলি, ইনশাআল্লাহ আমাদের চরিত্র সুন্দর হবে। ইয়া মারহাবা, সুবহানাল্লাহ। হাজী সাহেব, আমি দুটি কথা ভাবছিলাম মনে মনে। এক তো এটি যে অল্টারনেট আপনি বললেন, দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ উত্তম অল্টারনেট। নিজের সন্তানকে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে যুক্ত করলে আর দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে সংযুক্ত ইসলামী ভাই, নেক আমল পূর্ণকারী ইসলামী ভাই, নেকি দাওয়াত প্রদানকারী আশিকানে রাসূলের সাথে যখন আমাদের সন্তান থাকবে, তাহলে ইনশাআল্লাহুল কারীম এর মাধ্যমে বরকত লাভ করবে এবং উত্তম স্বভাব তাদের মাঝে গড়ে উঠবে। অসংখ্য মানুষ আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা এই দ্বীনি পরিবেশে যুক্ত হয়ে তাদের চারিত্রিক ত্রুটি থেকে মুক্ত হতে সফলকাম হন। দ্বিতীয় বিষয়টি হাজী সাহেব, আপনি অল্টারনেট যে কথা বললেন এটি খুবই প্র্যাকটিক্যাল কথা। এক ব্যক্তি ছিল, তিনি সংকল্প করলেন যে আমি অমুক ব্যক্তির পান খাওয়ার অভ্যাস পরিত্যাগ করাবো, আর সে ছাড়ার জন্য প্রস্তুত ছিলেন, ইনি ছাড়ানোর জন্য প্রস্তুত ছিলেন। উভয়ের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হলো যে আমি আপনার জন্য কিছু বানিয়ে পাঠাবো। তো আপনি যেভাবে পানের থলি নিজের পকেটে রাখেন সেভাবেই আপনি সেই বোতল পকেটে রাখবেন। তিনি কি করলেন, তিনি বাদাম, জিরা, কিশমিশ, খোরমা, তো এ ধরনের আরও কিছু জিনিস নিয়ে খুবই সুন্দরভাবে তার মধ্যে মিশ্রি দিয়ে মিষ্টান্ন তৈরি করলো। তা তৈরি করে কেটে তাকে পাঠালেন এবং সাথে জমজম পানির যে বোতল দেখা যায় ছোট আকারের, সেটিও পাঠালেন। ভাই, আপনি যখন সকালে বের হবেন এটি নিয়ে বের হবেন, আপনি আপনার মুখে রাখবেন, আপনার মুখ চলতে থাকবে, চিবোতে থাকবেন। এক তো এটি হেলথের দিক থেকে খুবই উপকারী, এছাড়া পান খাওয়ার অভ্যাসও চলে যাবে, আল্লাহর রহমতে অভ্যাস চলে গেল। কথা সেটাই যা আপনি বলেছেন, এটি প্র্যাকটিক্যাল কথা, অল্টারনেট দিতে হবে, দেওয়া ছাড়া উপায় নেই। ঠিক বলেছেন। আর এখানে নৈতিক পদস্থলনের ব্যাপারে আমাকে এটি বলুন, আমাদের ঘরে যে টিভি লাগানো আছে এই টিভির কতটুকু ভূমিকা আছে? অনেক বড় ভূমিকা আছে। আসলে মানুষ দেখে বেশি শেখে। জি, যে অ্যাকশন চলতে থাকে তা দেখে শিখে যায়। শিশুরা মোবাইলে যে গেমস খেলে, আমার তো মোবাইলে গেমসের কোনো অভিজ্ঞতা নেই, কোনো ধরনের অভিজ্ঞতা নেই মোবাইলে গেম সম্পর্কিত, যে মোবাইলে কিভাবে গেম খেলা হয়। কিন্তু আমি জানতে পেরেছি মানুষ মোবাইলে গেমস খেলে। আর মোবাইল গেম জানেন কিভাবে খেলে? আমি চোখে দেখে ঘটনা বলছি আপনাকে। তখন আমি জীবনে প্রথমবার এমন দেখলাম। এই যে আঙ্গুল আছে না হাজী সাহেব, এটাকে স্ক্রিনে চালিয়ে চালিয়ে এভাবে এরকম করতে থাকবে, তখন কী হবে, তা ক্ষয় হয়ে যাবে। তারা কি করে, আঙ্গুলের একটি প্রোডাক্ট আছে তা লাগিয়ে নেয়, ব্ল্যাক কালারের কিছু হয়, জানি না কি কভার হয়তো, অর্থাৎ আঙ্গুলের যে লাইনগুলো আছে সেগুলো ক্ষয় না হয়, তারা এটি লাগিয়ে থাকে। ব্যাপারে এক তো এর মাধ্যমে শুনেছি যে অনেক চারিত্রিক অধপতন হয়, কেননা শিশুরা যা দেখে পরে তা করার চেষ্টা করে। কোনো একটি গেমস প্রসিদ্ধ হয়েছিল, সেটা দেখে মানুষ নিজের জীবনও দিয়ে ফেলেছে। তো এইখানে দেখার বিষয় আছে। অনুরূপভাবে টিভিতে যেসব ফিল্ম ড্রামা দেখানো হয় সেগুলোর কারণে অনেক বেশি চারিত্রিক অধপতন ঘটে এবং অনেক অশালীনতা তার মধ্যে প্রদর্শিত হয়। জানি না কোথায় কথা হচ্ছিল, বউ শাশুড়ির নামে সিরিয়াল দেখানো হয়, কাজিনদের নামে সিরিয়াল চলতে থাকে, অদ্ভুত সব সিরিজ প্রদর্শিত হয়। ঘরের পরিবেশকে খুব অদ্ভুতভাবে প্রদর্শন করা হয়। যখন সবাই বসে এসব দেখবে তখন দেখার একটি প্রভাব তো পড়বেই ভাই, দেখার একটি প্রভাব পড়বেই। তারপর আমি এক জায়গায় কথা বলছিলাম, মদ পানের কথা চলছিল। আমাকে কেউ বললো, হুজুর আপনি মদের বিরুদ্ধে এত আলোচনা করছেন, ভালো কথা, করা উচিত। মদের বিরুদ্ধে আলোচনা, মদ হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কিন্তু আপনি কি বা করবেন যখন টিভির মাধ্যমে, ফিল্ম ড্রামার মাধ্যমে, আমি বসেছিলাম কোথাও, তখন তিনি বলছিলেন টিভির মাধ্যমে ফিল্ম ড্রামাতে এই পজিশন যে এখন আনন্দ হোক বেদনা হোক, মন ভেঙে গেছে, মন জোড়া লেগেছে, উপর হয়ে গেছে,
নিচু হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, চাকরি চলে গেছে, কোনো আনন্দের মুহূর্ত এসেছে, কোনো দুঃখের মুহূর্ত এসেছে, যা এসেছে মদের বোতল খোলা হয় এবং মদের এমন অ্যাডভার্টাইজ করা হয়, মদের এমন প্রচারণা হয়, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদিকে মানুষ ভুলে যাবে। আল্লাহ না করুন, মদ রাখা না আরম্ভ করে দেয়। বরং আমাকে একজন এটাও বলছিলেন, বর্তমানে অনেক ঘরের ভেতর বার তৈরি হয়, বার বানানো হয়, বারের মতো জায়গা, মদের বার, কাউন্টার তৈরি হয়, সেটাও ঘরে তৈরি হওয়া শুরু হয়েছে। এখন আল্লাহ আলাম, বাস্তবতা আল্লাহই ভালো জানেন। তিনি বলেন এত দ্রুততার সাথে টিভি এবং মিডিয়া এরা মানুষের মন মস্তিষ্ককে চেঞ্জ করছে। হাতে মেহেদি লাগানো, পুরুষের হাতে মেহেদি লাগানোর ব্যাপারে কথা হচ্ছিল, তখন জানতে পারলাম ফিল্ম অথবা অন্য কোথাও এসব জিনিস দেখানো হয়। আসলে আপনারা যা দেখে থাকেন, যেসব কর্মকাণ্ড হয়ে থাকে, কেউ এটা করছে, কেউ এটা করছে, কেউ ওটা করছে, কেউ শরীয়তের সীমা অতিক্রম করছে, কেউ শরীয়ত বিরোধী কাজ করছে, এক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওসব টিভি চ্যানেলে আসা অথবা টিভিতে প্রদর্শিত, হতে পারে মোবাইলও আছে, সেসব ফিল্ম এবং ড্রামা যেগুলোতে এই সব কিছু সংঘটিত হচ্ছে, আর তাকে খুবই গ্ল্যামারাইজ করে এবং সুন্দর বানিয়ে এবং তাকে খুব অ্যাট্রাকটিভ করে প্রদর্শন করা হয়। আর অনেকটা এসব করার জন্য মানুষজনকে পারমিশন দেওয়া হয়, এসব দেখানো হয়। তখন ঘরের মেয়েরা, ঘরের বড়রা, ঘরের বৃদ্ধরা, তারা সবাই ইনভলভড হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। আর আমি, কেননা আমার এগুলো বুঝতে কষ্ট হয় না। কেন হয় না? কেন কষ্ট হয় না? আমি দাওয়াত ইসলামীর আগে আমার এই ধরনের কালচার ছিল, আমার এই ধরনের পরিবেশ ছিল, আর এই ধরনের বিষয়গুলোতে আমরা ইনভলভ ছিলাম, সংযুক্ত ছিলাম। আমাদের জীবনের বড় অংশ এইভাবেই কাটতো। যখন আমি তাদের কথা শুনি, তখন তারা আমাকে এই সমস্ত কথাগুলো বলেন, তখন আমার জন্য বোঝাটা এজন্যই কঠিন নয়। এইসব বিষয় আমি যখন দাওয়াত ইসলামীতে জয়েন করেছিলাম 91-এ, প্রায় 30-35 বছরের পুরনো কথা। এখন 30-35 বছর পরে অবস্থার উন্নতি হয়নি, অবস্থার আরো অবনতি হয়েছে। কাজকর্ম, গুনাহ সহজ হয়ে গেছে এবং গুনাহ সস্তাও হয়ে গেছে। এসব বিষয়ে আসার পর এখন এটা বোঝা কঠিন নয় যে ভাই সে সময় এমন অবস্থা ছিল, আজ তার পজিশন কেমন হবে। তো এই যে আমাদের স্ক্রিন আছে, এটা আমাদের ঘরে অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করছে। যেমনটি এখন সালমান ভাই বললেন, টিভিতে সবসময় ভালো জিনিস আসা উচিত, গুনাহ মুক্ত প্রোগ্রাম আসা উচিত, নেকির প্রোগ্রাম আসা উচিত, যা মাদানী চ্যানেল আপনাদেরকে প্রদর্শন করে। এখন এতেও যদি আপনার মন না বসে, তাহলে আপনার মনে চিকিৎসা করুন, না স্ক্রিন চেঞ্জ করবেন। এখন মন লাগে না, আল্লাহর নামে মন না লাগলে তাহলে এই মনের চিকিৎসা করাতে হবে। এখন যে অন্তর গুনাহ থেকে প্রশান্তি পায়, আর যখন থেকে মানুষ বলছে যে মিউজিক আমাদের রুহের খোরাক, ভাই তোমাদের রুহের খোরাক হবে, কিন্তু একজন ভালো মুসলমানের রুহের খোরাক তো আল্লাহর জিকির। কে কে অস্বীকার করবে? কে অস্বীকার করবে? এখন এই সমস্ত বিষয়, এছাড়াও আমাদের রীতি, আমাদের চাল চলনে এমন অনেক বিষয় আছে, আমাদের পোশাকে, আমাদের যেসব চারিত্রিক অধঃপতন আমাদের মাঝে ঘটেছে, তার কারণ সত্য কথা বলছি অনেক বড়। এর যে কন্ট্রিবিউশন আছে এসবে, তা স্ক্রিনে প্রদর্শিত বিষয়ের। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। কল নিচ্ছি, অতঃপর অগ্রসর হচ্ছি। জি নিগরানি শুরা, একদিকে মা বাবা আছেন যারা তাদের সন্তানের চারিত্রিক উন্নতির জন্য চিন্তিত থাকেন, আর একদিকে সেসব মা বাবা আছেন যারা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখেন। আর যখন ঘরে কোনো সদস্য ওই দোষ ত্রুটির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে, তখন তার কথাকেও ইগনোর করা হয় এবং তারা এটা বলে যে না, আমাদের সন্তানের চরিত্র ঠিক আছে, এটি জেনেও যে সে অনৈতিক কাজ করছে। এমনটি হয়ে থাকে, স্বীকার করতে প্রস্তুত থাকে না যে আমাদের সন্তানের দোষ ত্রুটি আছে। আচ্ছা, অনেক সময় স্বীকার করেন, ভেতরে ভেতরে স্বীকার করেন, আপনার সামনে স্বীকার করে না। হাজী সাহেব সরাসরি স্বীকার করে বাস্তবেই এই ত্রুটি বিদ্যমান, অর্থাৎ কথা উঠেছে, তাই আমি কথাগুলো বলছি। তারা স্বীকার করছে এটি আছে, কিন্তু এরপরে বলে সে এত বড় হয়ে গেছে, তার বয়স এত হয়ে গেছে, এখন আমরা তাকে কিছু বলতে পারবো না, আমরা তাকে গাইড করতে পারবো না, যা হবে এটি তার নিজেরই দায়ভার। অর্থাৎ এরকম কথাও সমাজে শোনা যায়। আমাদের দায়ভার গ্রহণ করা উচিত যে উভয় বিষয়ে আছে। যদি বাস্তবে সন্তানের মাঝে এমন দোষ ত্রুটি থাকে যে কারণে কথা বলা হচ্ছে, আর ত্রুটি থাকলে প্রথমে ত্রুটিকে স্বীকার করুন এবং বলে দিন ইনশাআল্লাহ, আপনিও দোয়া করুন আর আমরাও চেষ্টা করব তার থেকে এই দোষ ত্রুটি আল্লাহ করুন যে দূর হয়ে যাক। আর এই বিষয়টি সঠিক যে প্রত্যেক দোষ ত্রুটি যখন আমাদের সামনে আসে, তখন আপনি বললেন যে এমন না ভাই,
দুপুরের সময় বললেন সূর্য দেখতে পাচ্ছি না, বলবে ভাই সূর্য দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, সূর্য তো আছেই। এখন এই দোষ ত্রুটি পুরো মহল্লা জানে যে আপনার সন্তান পুরো এলাকাকে নাজেহাল করে রেখেছে, আর আপনি বলছেন না আমার সন্তানের মতো ভদ্র সন্তান কেউ নেই, কসম নাও আমার সন্তানের ভদ্রতার। এটা তো কোনো কথা হলো না। কিন্তু সংশোধনের চেষ্টা করা উচিত, এবং যারা আমাদের কাছে এ ধরনের কথা বলবে তার শুকরিয়া আদায় করা উচিত। আপনাকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক, অন্যথায় আগামীকাল সন্তান অন্য কিছু করলে বলবে তাকে বুঝিয়ে লাভ নেই, তার পরিবার মানছেই না, বলে ফায়দা কি? তো আমাদের এমন হয় যে মা বাবাদের সত্য স্বীকার করা উচিত, তবে কারো দোষ ত্রুটি বর্ণনা করার একটি নিয়ম থাকা উচিত। আপনি এমন পদ্ধতিতে দোষ ত্রুটি বলছিলেন যে বলাটা অনেক বড় একটা মন্দ কাজ হয়ে যায়। অর্থাৎ দোষ ত্রুটি বলার জন্য পদ্ধতি সুন্দর হতে হবে। আপনি দোষ ত্রুটি বর্ণনার পদ্ধতিকেও খারাপ বানিয়ে ফেললেন, তখন অনেক সময় সামনের ব্যক্তির রাগ উঠে যায়, যদিও রাগ করা অনুচিত। হাজি সাহেব, আমি একটি কথা বলতে চাই এই বিষয়ের আলোকে, যে মা বাবা অনেক সময় নিজের সন্তানকে অভিযোগ করে থাকে এবং অন্যের সন্তানের প্রশংসা করে। যেমন উদাহরণস্বরূপ আমি নিজের অভিজ্ঞতার কথা বলতে পারতাম, তবে আমি অন্য সিনারিওতে কথা বলছি। কোনো এক বাবা তার সন্তানকে বলছে, অমুকের ছেলেকে দেখো কত ভালো নাম্বার পেয়েছে, কেমন লেখাপড়া করছে, তার কেমন পার্সোনালিটি, সে কত উন্নত করে যাচ্ছে। এখন বাস্তবতা তাকে জিজ্ঞেস করুন সে কি করছে, তাহলে সে বলবে সে কি করছে। তো এভাবে কম্প্যারিজন হয় অনেক সময়। অতঃপর অনুরূপ আরও একটি বিষয় আমি জিজ্ঞেস করতে চাই, সে সম্পর্কেও বলুন। অনেক সময় মা বাবাকে কেউ বলে আপনার সন্তানের মাঝে এই ত্রুটি আছে, তখন বাবা অনুসন্ধান না করেই, চিন্তা না করেই, তার কথাকে 100% মেনে নিয়ে নিজে তার সাথে কিছুটা মশলা লাগিয়ে কি করে থাকে, নিজের সন্তানের অবস্থা নাজেহাল করে। এ সম্পর্কেও কিছু বলুন। দেখুন, কখনো কখনো সন্তানের সামনে কাউকে অ্যাজ এ মডেল তুলে ধরা এতটা ক্ষতিকর হয় না, যদি বলার পদ্ধতি সুন্দর হয়। ঠিক আছে বাবা, আজ আমি তারেক ভাইয়ের ছেলেকে মসজিদে দেখেছি, খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর নামাজ পড়ছিল, ভালো ছেলে মনে হচ্ছিল, মাশাআল্লাহ ভালো লেগেছে আমার। এটা বলে আপনি বেরিয়ে গেলেন, তখন সন্তানের মনে হবে আল্লাহ সেদিন নিয়ে আসো, আমার বাবা যেন আমাকে নিয়েও গর্ব করে। আরেকজন আছে, এসেছিল তারেক ভাইয়ের ছেলে মসজিদে নামাজ পড়ছিল, দেখো সে নামাজ পড়ছিল, তুমি মরার মতো বিছানায় শুয়ে থাকো, জাহান নামে যাবে, জাহান নামে। যদি এইভাবে ভর্ৎসনা করে তাহলে সন্তান তো আরো বিগড়ে যাবে ভাই। এখানে দুটো পদ্ধতি ছিল। একটি হলো বাবা আশাপূর্ণ শব্দ উচ্চারণ করলেন, আহ ছেলে, সেদিন আমি ওখানে গিয়েছিলাম, তখন আমি মাহমুদ ভাইয়ের ছেলেকে দেখেছি, মাশাআল্লাহ কেমন ভদ্রভাবে বসেছিল। তার পিতা বলছিল বাবা খেয়ে নাও, তখন দু একটি খাবার খেলো, তারপর বসে গেল। এভাবে করে উত্তম প্রশিক্ষণ দিয়েছেন মাহমুদ ভাই তার ছেলেকে, মাশাআল্লাহ এভাবে বলে বেরিয়ে গেল। এখন আপনি ছেলেকে জানিয়ে দিয়েছেন যে কেমন হওয়া উচিত। এক্ষেত্রে তার ফেস দেখানোর কি প্রয়োজন? এত সুন্দর চেহারা দেখানোর পর এত ভয়ানক দিক দেখাবেন আপনি? সে আপনার সন্তান, সে তো নির্বোধ নয়, তার মাঝে আকল আছে, সে বুঝতে পারবে যে কথা সঠিক বলেছেন। তখন স্বয়ংক্রিয়ভাবে সন্তানের মাঝে এই জাতীয় বুঝ চলে আসে। কম্প্যারিজন করার একটি পদ্ধতি থাকা উচিত। কম্প্যারিজনে আপনি একজনকে অ্যাপ্রিসিয়েট করেছেন আর নিজের সন্তানকে এমন ক্রিটিসাইজ করছেন, সে ওই ছেলের গুণাবলীকেও ঘৃণা করবে, যে সে বলবে যে ওই ছেলেটি ঠিক নয়, তার গুণাবলীকেই ঘৃণা করবে। এরকম হওয়া উচিত নয়। সংশোধন করার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, আর দোষ ত্রুটি দূর করারও ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, এবং উত্তম পদ্ধতিতে হতে উত্তম হবে, তখন পদ্ধতিতে। রেজাল্ট পাওয়া যাবে। কল নিচ্ছি। নিগরানের সুরার কাছে আমার প্রশ্ন, যেসব শিশুরা গালিগালাজ করে তাদের মা বাবা তাকে কিভাবে প্রশিক্ষণ দেবে? তাদেরকে বোঝান, তাদেরকে উত্তম পরিবেশে নিয়ে যান যেখান থেকে তারা গালি শিখে আসে, সেই জায়গায় যেতে বাধা দিন। আপনি বলবেন ভাই কিভাবে বাধা দেব, কোথা থেকে বাধা দেব? এখন আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, যার সাথে এটা প্রত্যেকের উপর তো এই পেরেশানি নেই, যার উপর এই পেরেশানি আছে তাকে পরিশ্রম তো করতেই হবে। আপনারা এটাকে এভাবে বুঝুন, এটা সন্তানের চারিত্রিক ত্রুটি, আল্লাহ না করুন। আল্লাহ পাক ক্ষমা, কল্যাণ এবং নিরাপত্তা নসিব করুন, আল্লাহ না করুন। যদি সন্তানের এমন কোনো অসুস্থতা দেখা দেয় যার জন্য আবশ্যক যে আপনি তাকে সপ্তাহে 2 থেকে 3 বার ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আপনি কি নিয়ে যাবেন নাকি যাবেন না? কেননা তার এই রোগ সম্পর্কে আপনি জানেন যে এটি তার প্রাণ নাশ করবে অথবা বিকলাঙ্গ করবে। আপনি কতটা সময় দিবেন সন্তানকে? কাজকর্ম রেখে চলে যাবেন তো?
আমি জানি আপনি যাবেন, কেননা আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা আছে। কিন্তু যে চারিত্রিক ত্রুটি তার মাঝে তৈরি হয়েছে এবং তার মাঝে যে খারাপ অভ্যাস তৈরি হয়েছে, সে খারাপ অভ্যাসকে দূর করার জন্য আপনার কি সময় দেওয়ার প্রয়োজন নেই? সেখানে কোনো ডাক্তারের প্রয়োজন নেই, যেখানে শুধু আপনার মনোযোগ প্রয়োজন। এবং যে সময় পর্যন্ত যতক্ষণ এটি ঠিক না হয়ে যায়, আর এগুলো অত বেশি পার্মানেন্ট দোষ ত্রুটি নয়, এটি আমি আপনাদের বলছি, এটা খুব টেম্পোরারি আর একটি সময়ের জন্য আপনাকে এঙ্গেজ করে, আমিও মানছি। কিন্তু যদি আপনি এঙ্গেজ না করেন, একে বলা হয় যে শর্ট টাইম পেইন গ্রহণ করুন, লং টাইম গেইন হবে। এটি আমি আপনাদের সত্য বলছি। যদি আপনি একে ইগনোর করেন, তাহলে আল্লাহ না করুন এমন যেন না হয় এই সন্তানের দোষ ত্রুটি স্থায়ী হয়ে যায়, তখন আপনার জন্য খুব সমস্যাজনক হয়ে যাবে। তাই নিজের সন্তানকে সময় দিন। এটা আমি আপনাদেরকে সন্তানের রোগের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। প্রতিটি মা বাবা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয় না, কিন্তু অনেক মা বাবা আছেন যারা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। আমি কিছুদিন আগে একজন পেশেন্টের সাথে, একটি ক্লিনিক আছে যেখানে আমি গিয়েছিলাম, আমি পেশেন্টকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমি পাশেই ছিলাম, আমি ডাক্তারের জন্য অপেক্ষা করছিলাম। সেখানে একজন লোকের সাথে দেখা হলো, মাদানী চ্যানেল দেখেন হয়তো, তিনি চিনতে পেরেছেন। মাশাআল্লাহ, ভালো লোক ছিলেন। সালাম দেওয়া হলো। বিশ্বাস করুন, তিনি তার 2 বা 3 সন্তানকে নিয়ে যে পেরেশানিতে ছিলেন, আল্লাহ পাক তার পেরেশানি দূর করুন। মেয়ের জন্য, ছেলের জন্য, কেউ মানসিক রোগী, কেউ এটা, কেউ ওটা, বেচারা জীবন উজাড় হয়ে গেছে। আমি সত্য বলছি, উজাড় হওয়া জীবন তার। তাকে দেখে ধনী ব্যক্তি তো মনে হয়নি, আমার তো চাকরিজীবী অথবা সাধারণ কাজ করা মানুষ মনে হয়েছে যে তিনি একদম ভেঙে পড়েছিলেন বেচারা। আমার খুব দয়া হচ্ছিল, কিন্তু দয়া আসা ছাড়া আমি আর কি করতে পারতাম। আমি তার জন্য দোয়া করলাম, কিন্তু আমি দেখছিলাম যে তিনি হাসপাতালে সন্তানদের নিয়ে ধাক্কা খাচ্ছেন, চাকুরিতে যাচ্ছেন, কাজ করছেন। আচ্ছা, চিকিৎসা সস্তা নয়, চিকিৎসা অনেক ব্যয়বহুল, ট্রান্সপোর্টেশন এত ব্যয়বহুল, মেডিসিন, কিছু ডাক্তারের ফিস অনেক বেশি, মেডিসিন আরো ব্যয়বহুল, তারপর প্রতিবার নতুন ডাক্তার, নতুন নতুন টেস্ট করাও, এগুলো অনেক ব্যয়বহুল। মানুষ কতটা অসহায় হয়ে যায়। কিন্তু আমি এটা বলছি, সন্তানের অসুস্থতার পেছনে কতটুকু সময় দিয়েছে যেন তার এই অসুস্থতা, শারীরিক অসুস্থতা দূর হয়। তার মাঝে যে আত্মিক রোগ তৈরি হয়েছে, চারিত্রিক অসুস্থতা তৈরি হয়েছে, তা দূর করার জন্য মা বাবা কি কোনো মনোযোগ দেবেন না? আর বলবেন, হুজুর আপনি দোয়া করুন আমাদের সন্তান যেন ঠিক হয়ে যায়। শুধু দোয়া করালে রোগী যদি ভালো হয়ে যেত, তাহলে এত দৌড়াদৌড়ি করার কি প্রয়োজন? যেখানে মা বাবা তাদের সন্তানের নৈতিক প্রশিক্ষণের জন্য সময় দেওয়া দরকার, সেখানে অবশ্যই সময় দিতে হবে, প্রপার সময় দিতে হবে। তাদেরকে অবশ্যই এই ব্যাপারে চিন্তা করা উচিত। আমি জানি না যে আমি এই বিষয়টি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পেরেছি কিনা, তবে আমি চেষ্টা করছি 2-1টি এক্সাম্পল দিতে। সেসব মা বাবা তাদের সন্তানের দোষ ত্রুটিগুলো বুঝতে পেরেছেন, স্বীকার করেছেন আছে, তাদেরকে আমি অনুরোধ করব যারা এই ব্যাপারে চিন্তা করুন। জি, সন্তানদেরকে হাদিসও বলতে পারেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতে নিষেধ করেছেন। মুমিনকে গালি দেওয়া ফাসিকি। শিশুরা এটা জানে যে আমি ভুল করছি, তারা সেটা মা বাবার সামনে করে না, অথবা লুকিয়ে করে, অথবা অনেক সময় খেলতে খেলতে এই জাতীয় কর্মকাণ্ড করে ফেলে। মা বাবা জানে না এটা করছে, কিন্তু এখন তো আল্লাহ না করুন সে হয়তো বাবার কাছ থেকেই শিখে বসে আছে। ক্ষমা চাইছি, এমন অনেক বাবা আছেন যারা ফোনে কথা বলেন, কারোর সাথে কথা বলেন, তাদের মুখ থেকে যেসব অশোভন কথা বের হয় শিশুরা তা শোনে। কোথাও না কোথাও তো রেকর্ড হচ্ছেই শিশুদের মস্তিষ্কে। সেই কথাগুলো যখন শিশুদের মুখ থেকে বের হয়, আপনি বিস্মিত হন, এগুলো কোত্থেকে শিখে এলো? তাকে তার স্ত্রী কানে বলবে, আপনার থেকেই শিখেছে সে। ক্ষমা চাইছি, তবে এই সমস্ত বিষয়ে চিন্তা করার প্রয়োজন আছে। এখন আপনি সন্তানকে যেসব খারাপ কাজ থেকে বাঁচাতে চান, চিন্তা করুন আমরা সেসব কাজ থেকে কতটা বেঁচে আছি। মাশাআল্লাহ, মারহাবা। জি, কল দিন। আমার প্রশ্ন হচ্ছে যে উত্তম চরিত্র অবলম্বন করার পথে আমিত্ব এবং আত্মপ্রশংসা কিভাবে বিপত্তি তৈরি করে, আর আত্মত্যাগ এবং কুরবানি কিভাবে উত্তম চরিত্র গঠনের কাজে উপকারী সাব্যস্ত হয়? যেখানে উত্তম চরিত্র আগমন করবে, সেখান থেকে অহংকার, আমিত্ব, আত্মপ্রশংসা এমনিতেই বিদায় নেবে। কেননা সচ্চরিত্র বিষয়টি অনেকগুলো উত্তম গুণাবলীকে যদি একটি নাম দেওয়া হয়, তাকে বলা হয় সচ্চরিত্র। সচ্চরিত্র স্বভাব থেকে আসে, উত্তম চরিত্র অর্থাৎ উত্তম স্বভাব, তা একটি বিষয় হিসেবে বর্ণনা করা হয়। যদি আপনি এবং আমরা উত্তম চরিত্রের দিকে যাই, আর উত্তম চরিত্রের জন্য সিরাত অধ্যয়নের বিষয়টি আমি প্রথমেই বলেছি। সাহাবায়ে কেরামের সিরাত অধ্যয়ন, কোরআনুল কারীমে সম্পর্কে যা বলা হয়েছে, খুদুল আফু, প্রিয় নবীকে বলা হয়েছে ক্ষমা অবলম্বন করুন, উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, এর দ্বারা
চরিত্র উত্তম হয়। এভাবে চরিত্র সুন্দর করার ব্যাপারে কোরআনে শিক্ষা আছে। রাগ সংবরণকারী, মানুষে ক্ষমাকারী, আর আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক নেককার লোকদের পছন্দ করেন, সৎকর্মশীলদের পছন্দ করেন। এই সমস্ত বিষয়গুলো কোরআনুল কারীমে আলোচনা করা হয়েছে। তারপর যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করো, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে রক্ষা করো, যে তোমার উপর জুলুম করে তাকে ক্ষমা করো, রাগ করো না, সচ্চরিত্র, নম্রতা অবলম্বন করো, সচ্চরিত্র, দানশীলতা, সচ্চরিত্র, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সচ্চরিত্র, ধৈর্য, সচ্চরিত্র। যদি এভাবে বলতে থাকে, সচ্চরিত্রের বিশাল লিস্ট আছে। এখন অধৈর্য, এটি অসচ্চরিত্র। অধৈর্য হয়ে যায়, রাগ চলে আসে, অসচ্চরিত্র হিসেবে গণ্য। কঠোরতা দেখাবে, অসচ্চরিত্র হিসেবে গণ্য হবে। গালিগালাজ করবে, অসচ্চরিত্র হিসেবে গণ্য হবে। অভদ্রতা করবে, তুই তোকারি করে কথা বলবে, অভদ্রভাবে কথা বলবে, চিৎকার চেঁচামেচি করবে, শোরগোল করবে এবং অশোভনীয় আচরণ করবে, অশ্লীলতাপূর্ণ কাজ করবে। এই সব অসৎ চরিত্রের অন্তর্ভুক্ত হবে। এই সব কিছু খারাপ চরিত্র হিসেবে গণ্য হয়। তাই এসব চারিত্রিক দোষ ত্রুটি দূর করতে হবে এবং তার জন্য সঠিক পরিবেশ খুবই জরুরি। দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে চলে আসুন। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক চান তো আমাদের চরিত্র ঠিক হওয়া শুরু হবে। মারহাবা, জি কল দিন। শাহরিয়ার আত্তারি, হুজুর, আমাদেরকে উত্তম চরিত্র তৈরি করার জন্য কি কি করতে হবে? জাযাকাল্লাহু খায়রা। উত্তম সংস্পর্শ অবলম্বন করতে হবে। যদি আমি সংক্ষেপে বর্ণনা করি, আমি এটাই বলবো, উত্তম সংস্পর্শ অবলম্বন করতে হবে। উত্তম সংস্পর্শের জন্য আমি আপনাকে দাওয়াত ইসলামীর অ্যাড্রেস দিয়েছি। দাওয়াত ইসলামীর দিনী পরিবেশ অবলম্বন করুন। আল্লাহ পাক চান তো উত্তম চরিত্র গঠন হবে। মারহাবা, জি কল। আমার প্রশ্ন হচ্ছে, কারো আকার আকৃতি অথবা অপারগতা দেখে কটাক্ষ করা কেমন? ঠিক নয়, ঠিক নয়। সে মনে কষ্ট পাবে। আর শরীয়তের অনুমোদন ছাড়া মনে কষ্ট দেওয়া, এটা অসৎ চরিত্রের অন্তর্ভুক্ত। এটা খারাপ কাজ, এটা করা উচিত নয়। যে বরং উত্তম আচরণ করা উচিত। যদি কারো ব্যাপারে তার মধ্যে এমন কোনো ত্রুটি আছে অথবা এমন কোনো দুর্বল দিক আছে, তাহলে আপনি তার সাথে এমন আচরণ করুন যেন তার মন খুশি হয়। এমনটি করুন। তাকে কটাক্ষ বা উপহাস করবেন না, বরং সত্য কথা হচ্ছে, কিছু সত্য এমন আছে সামনাসামনি বললেও খারাপ লাগে। মোটা লোককে আপনি সামনাসামনি বললেন মোটু, আপনি মোটা হয়ে গেছেন, কত না ভালো লাগবে তার, কত আনন্দিত হবে। এটা শুনেছে এত হালকা পাতলা হয়ে যাবে যে একদম কাঠির মতো হয়ে যাবে। আজ সে আমাকে কতটা আনন্দিত করেছে, এরকম তো নয়। তার মুড খারাপ হয়ে যাবে। যদি তার রং শ্যামলা হয়, আপনি তাকে বললেন, আরে কালু ভাই, সে কি আনন্দ পাবে? পাবে না। অথচ আপনি ভুল বলেননি, ঠিক তার গায়ের রং শ্যামলা। এভাবে আরো অনেক বিষয় আছে। যদি আপনি তাকে সেভাবে ডাকেন, সে মনে কষ্ট পাবে। আর মানুষ তো আলাদা নাম রাখে অন্যদের, অথচ কোরআনুল কারীমে স্পষ্টভাবে ইরশাদ হয়েছে, ওয়ালা তানাবিজু বিল আলকাব, তাই না? এটি সঠিক, এমনটাই। মানুষকে খারাপ নামে ডেকো না, আহ্বান করো না। খারাপ নামে ডাকা নিষেধ। যদি আপনি কাউকে এভাবে ডাকেন, যাদের ভিন্ন ভিন্ন নাম রাখা হয়, খারাপ মানুষকে বলা হয় বাটু, লম্বা কাউকে বলা হয় লম্বু। এখন এটা, আচ্ছা, আপনি লম্বাকে লম্বু বলেছেন, খাটোকে বাটু বলেছেন। হাজি সাহেব, ছোট তো তাও শ্রুতিমধুর। হ্যাঁ, এভাবে আরো ডাকে। কত নামে আচ্ছা, যে ডাকে হিসাব নেই। আসলে এটি আপনার নিজেরই ইন্টারাকশন। আপনার এই বিষয়টি অনুভূতি নেই যে কারো মন ভাঙে, কেউ কলিজায় আঘাত পায়, কারো খারাপ লাগে, কেউ মনে কষ্ট পায়। এসব চারিত্রিক যে ত্রুটির মধ্যে অন্তর্ভুক্ত। জবান ঠিক তো সব ঠিক। অন্তর ও জবান ঠিক রাখা অত্যন্ত জরুরি। আগেও আমি আলোচনা করেছিলাম, কয়েকদিন আগে সম্ভবত এখানে বলেছিলাম যে লোকমান হাকিমকে বলা হলো ছাগল জবাই করুন এবং তার মধ্যে যা সবচেয়ে উত্তম অংশটা নিয়ে আসুন। তিনি ছাগল জবাই করলেন এবং জিহ্বা ও হৃৎপিণ্ড নিয়ে এলেন। বলা হলো তারপর একটি ছাগল জবাই করে যা সবচেয়ে খারাপ অংশ তা নিয়ে আসুন। তিনি আবার ছাগল জবাই করলেন, জিহ্বা ও হৃৎপিণ্ড নিয়ে এলেন। তাকে জিজ্ঞাসা করা হলো এর কারণ কি? ভালো হিসেবেও এটাই নিয়েছেন, খারাপ হিসেবেও এটাই নিয়েছেন। বললেন যদি জবান ও হৃদয় ভালো থাকে তাহলে এর চেয়ে উত্তম শরীরের কোনো অংশ নেই। যদি জবান ও হৃদয় খারাপ হয় তাহলে এর চাইতে খারাপ শরীরের কোনো অংশ নেই। জবান এবং অন্তর ভালো হওয়া এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যদি অন্তর ভালো হয়, জবান ভালো হয়, জবান ভালো থাকে, হৃদয় ভালো থাকে, আপনার কথা সুন্দর হবে, আপনার ভাষা সুন্দর হবে, আপনার বিহেভিয়ার সুন্দর হবে, আপনার অ্যাটিটিউড সুন্দর হবে, আপনার উঠা বসা সুন্দর হবে, আপনার চরিত্র আপনার চালচলনের মাধ্যমে প্রকাশ পায়। বিশ্বাস করুন, যখন আপনি কথা বলেন তখন আপনার চরিত্র প্রকাশ পায়। ভাই, উনি
মানুষ প্রথমবার দেখা করে বলে কত চরিত্রবান ব্যক্তি, রুড ব্যক্তি, রাগী ব্যক্তি, জবান, যাকে নিজে বলে আমার জবান শক্ত। ভাই, শক্ত জবানকে নরম করুন। কেন শক্ত জবান নিয়ে বসে আছেন? কেন আপনি মানুষকে কষ্ট দেওয়ার কাজে লিপ্ত আছেন? আপনি উত্তম শব্দ ব্যবহার করুন, উত্তম বিহেভিয়ার, ভালো বিহেভিয়ার অবলম্বন করুন। সে সমস্ত কাজ এবং আমল থেকে বাঁচুন যা মানুষকে কষ্ট দেয়। অর্থাৎ সৎ চরিত্রের সর্বোত্তম দিকের মধ্যে একটি দিক হচ্ছে আপনার স্বভাব দ্বারা, আচরণ দ্বারা, চরিত্র দ্বারা, চালচলন দ্বারা, যে কোনো আচরণ দ্বারা মানুষের কষ্ট না পাওয়া দরকার। আপনি তাদেরকে কষ্ট থেকে বাঁচান, তখন বলবো যে ভাই তার চরিত্র ভালো। হাজি সাহেব, এই কষ্ট দানকারীদের যারা অকারণে কাউকে কষ্ট দেয় শারঈ কারণ ছাড়া, এর শাস্তি এতটা ভয়াবহ যে আল্লাহ ইয়াযুবিল্লাহ। কষ্ট দিবেন না, এটি মাকতাবাতুল মাদিনার একটি রিসালা। সেখানে এই হাদিস উল্লেখ করা হয়েছে যে যারা মুসলমানকে কষ্ট প্রদান করে তাদেরকে জাহান্নামে চর্মরোগের শাস্তি দেওয়া হবে। এক তো জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার উপর তাদের চর্মরোগের শাস্তি দেওয়া হবে। অতঃপর তাদেরকে বলা হবে তোমাদের কি কষ্ট হচ্ছে? এই শব্দের মধ্যে কতটা কষ্ট জি হ্যাঁ, থাকবে? একদম কতটা কষ্ট পাবে এর দ্বারা। অতঃপর তারা বলবে হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে। তখন তাদেরকে বলা হবে এটি সেই কষ্টের বদলা যা তোমরা মুসলমানদেরকে প্রদান করতে। হায় হায় হায়, আল্লাহর পানাহ। আল্লাহ আমাদেরকে মুসলমানদের প্রশান্তি দানকারী এবং তাদের জন্য শান্তি বাহক আমাদেরকে বানান। লেগ পুলিং এবং ষড়যন্ত্রের জাল বিছানো, কাউকে নিচে নামানোর জন্য ষড়যন্ত্র করতে থাকা, এই ব্যাপারে আপনি কি বলবেন? বেশি কিছু বলবো না, শৈশব থেকে শুনে আসছি, খুবই প্র্যাকটিক্যাল কথা। যারা অন্যের জন্য গর্ত খুঁড়ে তাতে নিজেই পড়ে। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, কেননা এই কথাটা আমরা ছোট কাল থেকেই শুনছি এবং প্র্যাকটিক্যালও দেখেছি যে অন্যের জন্য গর্ত খুঁড়ে নিজেই সেখানে পড়ে। হাজি সাহেব, কিছু লোক আছেন তারা সামনের ব্যক্তিকে অপমান করে থাকে, তাকে লাঞ্ছিত করে, তাকে ডিগ্রেড করে এবং এ জাতীয় আচরণ অবলম্বন করে। যদি কারো মাঝে এরকম স্বভাব পাওয়া যায় তাহলে এই স্বভাবকে কিভাবে দূর করা যায়? আমি বলবো যে মানুষকে অপমান করা, লাঞ্ছিত করা, বেইজ্জতি করা, তার সম্মান নিয়ে খেলা, এটা ঠিক নয়। হাদিসে পাকে এসেছে নিকৃষ্ট সুদ হচ্ছে মুসলমানদের সম্মানে হস্তক্ষেপ করা। আল্লাহ করিম আমাদেরকে মুসলমানের সম্মানের কদর করার তৌফিক দান করুন। কেননা মুসলমানের জন্য হারাম অপর মুসলমানের প্রাণ, তার সম্পদ এবং তার মান সম্মান, এগুলো হিফাজত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবার উপর বিশেষ অনুগ্রহ করুন, আমাদের চরিত্র সুন্দর করুন। আমিন। অনুমতি দিন। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা